কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এসে টার্কিশ বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল একেবারে ভিন্ন রকম একটা দিন কাটিয়েছেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে গল্প আড্ডায় মেতেছিলেন ওজিল। গাছ লাগিয়েছেন, রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে করেছেন একটা অ্যাসিস্টও। এরপর রোহিঙ্গা ফুটবলারদের সাথে বাঁধ ভাঙা উল্লাস। 2 দিন বাংলাদেশে প্রাণ খুলে উপভোগ করেছেন ওজিল। জানিয়েছেন এদেশের মানুষ কতটা অসাধারণ। সেই সাথে 2014 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি মনে করিয়ে দিতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন মেসুত ওজিল। Beating Argentina was nice. Also Messi. We beat also with Real Madrid against Barcelona, so it was nice. But to win the World Cup was excellent. সাবেক জার্মান মিডফিল্ডার ওজিল আগের দিন গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সফরের শেষ দিনে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে দেখেছেন ক্যাম্পের এ প্রান্ত থেকে ও প্রান্ত। I really enjoy it here. It's nice to meet those people here, to understand the culture. Also, I was in Dhaka. Now I'm here, so I had always very nice welcome from them, and I really appreciate it. এই সফরে ওজিলের সাথে ছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। ব্যক্তিগত জেট বিমানে চড়ে তারা বাংলাদেশে এসেছেন। এরদোয়ান পুত্র ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে রোহিঙ্গাদের। রোহিঙ্গা শিশুদের সঙ্গে ইফতারির পরই পুরো বহর ফিরে গেছে। ঢাকা হয়ে তারা যাবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। কক্সবাজারে পুরোটা দিনে মেসুত ওজিল ঘুরে ঘুরে দেখেছেন বিভিন্ন জায়গায়। ফুটবল মাঠ থেকে স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় গেছেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, গল্প করেছেন, খেলেছেন ফুটবল। সব মিলে মেসুত ওজিল নিশ্চয়ই বাংলাদেশে দিনটা দারুণভাবে উপভোগ করেছেন। শেখ আশিক, স্টার নিউজ, কক্সবাজার।